সঞ্চালক, ধর্ণা মঞ্চের সঞ্চালক, উপস্থিত আমাদের এখানে সকল সিনিয়র নেতৃত্ব, কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ড সভাপতি, তৃণমূল কংগ্রেসের যুবর, মহিলা, আইএনটিটিসি সকল নেতৃত্ব, আমাদের মহিলা নেতৃত্ব প্রত্যেকে এবং আমাদের শাখা সংগঠনের যারা রয়েছে তাদের সকলকে আজকের এই প্রতিবাদী ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 28শে আগস্টের ছাত্র সমাবেশ থেকে যে মানুষকে সাথে নিয়ে আমাদের 2টো থেকে 6টা অবধি একটি করে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এখানে ধর্ণা কর্মসূচি চলছে। আমরা আমাদের কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডের শুভশ্রীদি তাকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের আইএনটিটিউসির যারা আছে এবং ছাত্রের যারা আছে জায়গা আছে, তোমরা বসে পড়ো দাঁড়িয়ে না থেকে। যাই হোক, তো আমরা 6টা অবধি এই ধর্ণা মঞ্চ চালাবো পর্যায়ক্রমে। আমরা একটা খারাপ ঘটনা, যে ঘটনাটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যে ঘটনাটাকে মানতে পারে না, সেই ঘটনাটা ঘটার পর 9ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন ঝাড়গ্রামে। তিনি 12 তারিখ 10 তারিখে জানতে পারেন এবং রিপোর্ট পান। 12 তারিখই মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান এবং যিনি তার বাবা মায়ের সাথে কথা বলেন এবং আপনারা দেখেছেন যে এই ধর্ষণ এই একটা সামাজিক ব্যাধি। আমাদের শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ নয়, আমাদের ইউপি বলুন, বিহার বলুন, প্রত্যেকটা জায়গায় যেভাবে সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে, সেইটা আমাদের যদি কঠোর আইন না আনা যায় তাহলে কিন্তু আমাদের এই জিনিস রোখা সম্ভব নয়। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, বারবার বলেছেন যে এই ধর্ষকদের, যারা এই কাজ করতে পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যা যা পদক্ষেপ করার সেটা রাজ্য সরকার করবে, কিন্তু কেন্দ্রীয় সরকারকেও কিন্তু সেই জায়গায় একটা হাত বাড়িয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে রাজভূষণ সিং, কেন্দ্রীয় সরকার যদি মনে করে হরিয়ানার ভোটের আগে যে একাধিক নারীকে ধর্ষণ করেছে সেই রাম রহিমকে জেল থেকে বার করবে তাদের ভোটের স্বার্থে এবং আইন আনবে না, তাহলে কিন্তু সেটা তারা মূর্খের স্বর্গে বাস করছে। আজকে এখানে আন্দোলন করছেন, বলুন তো আজকে নির্যাতিতার যে বিচারের দাবি, সেই দাবি থেকে আমরা কেউ বলতে পারি যে না এটা ন্যায্য দাবি না? এই দাবিটা 100% সঠিক দাবি এবং আমরা সেই দাবিতেই বলছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যারা ধর্ষণ করেছে তার ফাঁসি চাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা চাই। আজকে 16 দিন হয়ে গেল, সিবিআই কি করলো? আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে যদি আপনারা তর্কের খাতিরে ধরে নেন, অনেক বড় বড় বিজ্ঞ দেখা যাচ্ছে যারা ফেসবুকে নিজেরা এমন করে বলছে যেন মনে হচ্ছে ডাক্তারের বাবা হয়ে গেছে। তারা এমন করে রিপোর্ট তৈরি করছে, এমন করে ফেক নিউজ ছড়াচ্ছে, এমন করে ফেক ভিডিও তৈরি করে এই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এবং আমাদের কিছু কিছু লোকজনও 2021 সালের আগে আপনারা দেখেছিলেন না, পাঁচিল হয়েছিল, পাঁচিলের ওপর উঠে গিয়েছিল। যেই সরকার একটু বিপদে পড়ে, কিছু কিছু লোক আছে যারা আমাদের দলের খাই পড়ে সারা বছর, কিন্তু তারা কি করে, দল যখন একটু ব্যাকফুটে কোনো কারণে হয়তো যায়, তখন কিন্তু তারা পাঁচিলে উঠে পড়ে, ভাবে কোন দিকে যাব। আমাদের সেই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে আজকে দলের হয়ে আমাদের বড় বড় পদ নিয়ে বসে আছে যারা, কজন সোশ্যাল মিডিয়াতে দলের হয়ে গলা ফাটাচ্ছে, লড়াই করছে, সেটা আমাদের কিন্তু ভাবতে হবে। তাই আমাদের কিন্তু সেই জায়গাটাও মাথায় রাখতে হবে। আমাদের একটাই দাবি যে এই ঘটনা ঘটিয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের কিন্তু তাকে শাস্তি প্রদান করতে হবে। এবং আমরা দেখেছি বাল্মীকি, আমাদের মনীষা বাল্মীকির কথা, উত্তরপ্রদেশে যে নারীকে নির্যাতন করা হয়েছিল এবং তার বাবা যখন গিয়েছিল পুলিশ স্টেশনে কমপ্লেন লেখানোর জন্য, তখন তাকে সেখানে হত্যা করা হয়েছিল। সেই ডেড বডিটার পোস্টমর্টম